আজকে বানিয়ে ফেললাম ফেসবুক ভাইরাল ভেজ বিরিয়ানি। এর জন্য আমি একটা পাত্রে কিছু আলু ছুলে সেদ্ধ দিয়ে দিলাম, আর অন্য আরেকটি পাত্রে আমি কিছু সয়াবিন সেদ্ধ দিয়ে দিলাম। আরেকটি গ্যাসে আমি এক হাঁড়ির মতো জল বসিয়ে দিলাম, এইটাতে ভাত হবে। অন্য একটি কড়াইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2 চামচ সাদা তেল আর 2 চামচ ঘি মিশিয়ে এতে বড় বড় টুকরো করে রাখা পনিরগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রাখছি। ভেজে রাখা তেলের মধ্যেই আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে তুলছি। তারপর একে একে দই, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা সব কিছু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। জল গরম হয়ে গেলে তাতে দারচিনি, এলাচ, তেজপাতা, স্টার অ্যানিস, লবঙ্গ, গোলমরিচ এগুলো সব কিছু দিয়ে দিলাম। আবার এতে লবণ, একটু বেশি পরিমাণে চিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য। তারপর এতে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার সাথে সাথে এখানে আমি গোটা একটা লেবু রসটা দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে ওই তেলে ভেজে নিয়েছি। তারপর মিক্সিতে বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবং এতে আমি কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা বিরিয়ানি মশলা, তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু মিষ্টি, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এরপর খানিকটা জল, কিছুটা পনির দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই কষানোটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে মেন পার্ট হলো রাইসটা ঠিকমতো সাজানো। তার জন্য নিচে কিছুটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আগে আমি রাইসটা দিয়ে তারপরে আমি একটু প্রথমে তরকারি, তারপরে রাইস, তারপরে আবার তরকারি, মাঝে মাঝে গরম মশলার গুঁড়ো, খানিকটা বিরিয়ানি মশলা, ঘি এসব দিতে থাকবো ধাপে ধাপে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। এরপর কিছুটা মিঠে আতর দিয়ে কাজু বাদাম কিশমিশটা দিয়ে ঢাকা দিয়ে আমি তাওয়ায় 10-15 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। সব কিছু যেহেতু তৈরি, 15 মিনিটের মধ্যেই পুরো বিরিয়ানি ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে। এবং এই বিরিয়ানিটি এখানে আমি পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও সম্পূর্ণ রসুন পেঁয়াজ ছাড়া একেবারে নিরামিষ বিরিয়ানি একদিন রান্না করে বাড়িতে সবাই মিলে খেয়ে দেখো। আর আমাকে কমেন্টে কিন্তু জানিও কেমন হলো এই